কিভাবে করা হয় অন্তরঙ্গ দৃশ্যের শুটিং? পর্দায় অন্তরঙ্গ দৃশ্য যতটা সহজ ও স্বাভাবিক মনে হয়, বাস্তবে ঠিক ততটাই কঠিন। আর সেই অভিজ্ঞতার কথাই একে একে জানিয়েছেন হলিউডের কয়েকজন জনপ্রিয় তারকা। অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউ একবার শুটিংয়ের সময় এতটাই দৃশ্যে ডুবে গিয়েছিলেন যে কাট শোনেননি। পরে বুঝতে পারেন নির্ধারিত সময়ের চেয়ে বেশি এগিয়ে গিয়েছিলেন তারা। বিষয়টি মজার মনে হলেও এতে বোঝা যায় কতটা মনোযোগ আর চাপ নিয়ে কাজ করতে হয়। মার্গো রবি দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিটে একটি সাহসী দৃশ্য নিজের সিদ্ধান্তেই করেছিলেন। তিনি মনে করেন চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করতে এটি দরকার ছিল। তবে তার কথায়, এমন দৃশ্য শুট করা বাইরে থেকে যতটা গ্ল্যামারাস লাগে, ভেতরে ততটাই কঠিন। ডাকোটা জনসন 50 শেডস সিরিজে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। কখনো অদ্ভুত উপায়ে পোশাক ঠিক রাখতে হয়েছে, আবার কখনো দীর্ঘ সময় অস্বস্তিকর ভঙ্গিতে থাকতে হয়েছে। তার মতে, দর্শক যা দেখে তা আসলে বাস্তবের খুব ছোট একটা অংশ। এমিলিয়া ক্লার্ক গেম অফ থ্রোনের শুরুর দিকে একদমই বুঝতে পারছিলেন না কিভাবে এসব দৃশ্যে অভিনয় করতে হয়। তখন সহ অভিনেতা জেসন মোমোয়া তাকে স্বস্তি পেতে সাহায্য করেছিলেন, যা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ড্যানিয়েল রেডক্লিফ জানিয়েছেন, একটি দৃশ্যে পরিচালক ধাপে ধাপে কি করতে হবে বলে দিচ্ছিলেন, যা পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে। অন্যদিকে জেনিফার লরেন্স মনে করেন, পরিচিত কারোর সঙ্গে এমন দৃশ্য করা অনেক সময় বেশি কঠিন মনে হয়। তবে সময়ের বিবর্তনে হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ধরন বদলেছে। গিথেন প্যালট্রো বলেন, তার সময় এসব দৃশ্য অনেকটাই সরাসরি শুট করা হতো। এখন ইন্টিমেসি কোঅর্ডিনেটর নামে একটি নতুন ভূমিকা যুক্ত হয়েছে, যারা দৃশ্যগুলো নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করেন। সব মিলিয়ে বোঝা যায়, পর্দায় অন্তরঙ্গ মুহূর্তগুলো যতটা সহজ বা স্বাভাবিক মনে হয়, বাস্তবে তা অনেক বেশি প্রস্তুতি, সমন্বয় আর মানসিক শক্তির ফল। তাই এই দৃশ্যগুলো শুধু গ্ল্যামারের নয়, বরং অভিনেতাদের পেশাদারিত্ব আর পরিশ্রমেরও এক নিঃশব্দ প্রমাণ। শালিন সুমি, কালের কণ্ঠ।